যাবৎ এই মসজিদের পুরাতত্ত্ব আমার হাতের মুখে শুনলাম যে প্রায় 70-75 বছর বয়স হয়েছে। 70-75 বছর। শুনলাম যে প্রায় 17 থেকে 18 একর সম্পত্তি মসজিদের নামে ওয়াকফ করা আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা টামাট মোল্লাবাড়ি মসজিদে যাব। মসজিদের ওইখানে যাওয়া উদ্দেশ্য হলো এই মসজিদটি রড সিমেন্ট ছাড়াই 70 বছর ধরে দাঁড়িয়ে আছে এইখানে। তার জন্যই আজকে আমরা এইখানে আসছি মসজিদটি দেখার জন্য। এই মসজিদের 70 বছরের ইতিহাস আজকে আমরা জানবো ইমামের মুখে। তো চলুন দেরি কেন, জেনে নেওয়া যাক মসজিদের সম্পূর্ণ হে ইতিহাস। রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখন উপস্থিত আছি আমাদের ময়মনসিংহ ভালুকা উপজেলা টামাট গ্রামে, যে মসজিদটা কথা আপনারা সকলেই শুনেছেন, সেই মসজিদের সামনে আমরা এখন আছি। আমরা এখন এই মসজিদের যিনি দায়িত্বপ্রাপ্ত ইমাম সাহেব আছেন তার সাথে আমরা কথা বলবো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি এই মসজিদের বর্তমান দায়িত্বে ইমাম সাহেব আছেন? জি, 2 বছর যাবৎ এই মসজিদের পুরাতত্ত্ব আমার হাতে চলতেছে, আমি চালাইতেছি আর কি। আপনার নামটা? আমার নাম হাফেজ মাওলানা আমির হোসেন মাহমুদি। তো এই মসজিদটা যে আমরা দেখতেছি, এটা কত বছর আগে থেকে আসলে এটা মানে চালু হয়েছে? আসার পর আগে মুরব্বীদের মুখে শুনলাম যে প্রায় 70-75 বছর বয়স হয়েছে। 70-75 বছর। জি জি। তো এখানে শুনলাম যে মসজিদের ভিতরে নাকি কোনো রড বা কোনো কিছু এগুলো ব্যবহার করা হয় না, কতটুকু সত্য? হ্যাঁ, এটা 100% সত্য যে এখানে যারা নির্মাণ করছে এবং নির্মাণের সময় ছিল তাদের কথা হচ্ছে যে এখানে কোনো সিমেন্ট এবং কোনো রড এই মসজিদ তৈরি করার বেলায় ব্যবহার করা হয়নি। ওই চুনা বালি মাটি দিয়া চুনা মিশ্রিত ওই ইটের গুঁড়ি দিয়া এগুলা তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে। তো 70 থেকে 75 বছর বয়স এই মসজিদটার বর্তমানে। জি জি। এখন কি মসজিদের কাজ চলতেছে নাকি? যে এখন নতুন করে আর কি, আগের যে নকশা ছিল আসলে তো ওইভাবে আগের মিস্ত্রিরা বর্তমান এই যে আগে এই যে এটা সুরখে দিয়ে আবার চুনা মাটি দিয়ে তৈরি করবে, তা আগের নকশা দিয়ে খেয়ে আর কি, এখন আবার সিমেন্ট রড দিয়ে আগের নকশা দিয়ে বারিন্দাটা তৈরি করা পুরনো হচ্ছে। মসজিদ যেটা আছে ওটা তো স্থায়ী থাকবে, ওটা তো ভাঙা হবে না, না। ওইটা আগে আগে থাকবে। এখনো ইঞ্জিনিয়ারের আর কি পরামর্শ অনুযায়ী এখনো অনেকদিন মেয়াদ আছে বিদায় ওই মসজিদটা আগের মতোই থাকবে, অথবা উপর দিয়ে মেরামত করা হবে আর কি। উপর দিয়ে মেরামত করা হবে এবং বারান্দাটুকু হ্যাঁ, এটা নতুন করা হচ্ছে, এগুলো আর কি সবটাই রং করে আর সুন্দর করে মেরামত করা হবে আর কি। মেরামত করা হবে। জি জি। আচ্ছা, যা হোক, এখানে আপনি এটা কি কোনো সামাজিক সমাজের আওতায় আছে মসজিদটা, নাকি সবাই এরকম সমাজ ছাড়া এরকম? না না না, সমাজের আওতায় আছে আলহামদুলিল্লাহ। মসজিদের কিন্তু অনেক সম্পদ আমি জানতে পারলাম যে প্রায় 17 থেকে 18 একর সম্পত্তি মসজিদের নামে ওয়াকফ করা আছে। ওই টাকা দিয়ে এর মাধ্যমে দেখা গেছে অন্যান্য সব খরচ মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে। এবং সমাজ থেকে আর কি, সমাজ ঠিক রাখার জন্য এই বাৎসরিক হিসাবে 500 টাকা করে তারা আর কি এমনি মসজিদের দান হিসাবে দান করে এলাকার মুসল্লিরা। ও আচ্ছা, তাহলে এই মসজিদটা মুসল্লি আপনি যে নামাজ পড়ান, তাহলে মুসল্লিদের উপস্থিতি কেমন কেমন হয়? আলহামদুলিল্লাহ, দেখা গেছে আমি যখন প্রথম আসছি তখন মুসল্লি খুবই অল্প ছিল। এখন ওয়াক্তীয় নামাজের মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়। বিশেষ জুমার দিন মসজিদ অনেক সময় ধরে না, বাইরে দাঁড়াইতে হয়। জুমার দিন ভালো মুসল্লি হয়, অন্য ওয়াক্ত নামাজে কোনো সময় একটু বেশি, কোনো সময় একটু কম হয়। এখানে কি মক্তব চালু আছে? জি, মক্তব চালু আছে আলহামদুলিল্লাহ, মক্তব চলতেছে। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমাদের এই মসজিদের যিনি ইমাম সাহেব আছেন তার সাথে আমরা বিস্তারিতভাবে জানলাম। তো আপনারা যদি কেউ এই মসজিদের খেদমতে শরিক থাকতে চান ও মসজিদের দানের সাথে সম্পৃক্ত থাকতে চান, তাহলে আপনারা দান করতে পারেন, এই মসজিদে খেদমত করতে পারেন। এই মসজিদটা 70 থেকে 75 বছর বয়স হয়েছে, যেখানে কোনো প্রকারের রড বা সিমেন্ট ব্যবহার করা হয় নাই। এটা আল্লাহ পাকের একটা অসীম কুদরত যে এত বছর হয়ে গেল একটা রড সিমেন্ট ছাড়া একটা মসজিদ কিভাবে টিকে থাকতে পারে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের যে বারান্দা আছে, এটা বারান্দা ছিল না, ওনারা এটা নতুন বারান্দার কাজ শুরু করছে। এখানে আপনারা মসজিদে অবশ্যই দেখছেন যে বড় বড় গম্বুজ আছে, ওই সিস্টেমেই তারা এই বারান্দার কাজও তারা করতেছে। এবং উপর দিক থেকে পুরো মসজিদটাই সুন্দরভাবে আবার নতুন করে কাজ করা হবে, যাতে মসজিদটা সুন্দর সিস্টেমে, সুন্দর একটি কালার হিসেবে, সুন্দর একটি ডিজাইন হিসেবে আবার অনেক দিন স্থায়ী থাকতে পারে। তো যারা এই মসজিদে খেদমত করতে চান, যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে চান, এই মসজিদে দান করতে চান, আপনারা অবশ্যই, এটা ময়মনসিংহ ভালুকা উপজেলা টামাট গ্রামে
কাচিনা ইউনিয়ন। এখানে আপনারা যোগাযোগ করে অবশ্যই এই মসজিদে আপনারা খেদমত করতে পারেন।